আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের যাদের আগামী 27 আগস্ট 2026 নন মেজর একটা বিষয়, ঠিক আছে, এটা নন মেজর একটা বিষয়, অর্থাৎ অনেকেরই আছে সমাজকর্ম পরিচিতি সাবজেক্টটা যাদের আছে তাদের ফাইনাল শর্ট সাজেশন দিব। এই ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি এই প্রশ্নগুলো কালেক্ট করতে পারো, এই প্রশ্নগুলো থেকে আশা করি তোমার 99% প্রশ্ন আসবে। ঠিক আছে, 99% প্রশ্ন আসবে। দেখো সমাজকর্ম পরিচিতিটা কাদের কাদের আছে। দেখো, বাংলা, দর্শন, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এটা নতুন সিলেবাসের, পুরান সিলেবাস না, কিন্তু পুরান সিলেবাসের কোড হচ্ছে 212111। আর তোমাদের নতুন সিলেবাসের কোড হচ্ছে 212109। দেখো, তোমাদের 212109-এর 99% কমন কিছু শর্ট সাজেশন দিব। দেখো, প্রথমেই আছে প্রথম অধ্যায়ে সমাজকর্ম কি, সমাজকর্মের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ কি। তোমরা একটা কথা মনে রাখবো সব সময়, যে বিষয়টা, দেখো সমাজকর্ম পরিচিতি যেহেতু সাবজেক্টের জন্য এই সমাজকর্ম সম্পর্কে আমার জানা লাগবে। তোমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবা, এটা শুধু ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সকল ইয়ারের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা যে যে সাবজেক্টটা তোমার সাবজেক্টের নাম যা, ওই সাবজেক্টটা বিষয়ে প্রশ্ন তোমরা পড়বাই। 100% ওই সাবজেক্টটার বিষয়ে তোমরা পড়বা। আশা করি বুঝাইতে পারছি যে তোমার যেহেতু সমাজকর্ম বিষয়টা, এই সমাজকর্ম সম্পর্কে জানবা। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানবা। অর্থাৎ তোমার যে বিষয়টার নাম, ওই বিষয় সম্পর্কে রিলেটেড একটা প্রশ্ন পড়বাই। আর যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোর পাশে দেখবা 99% দেওয়া আছে। তাই যেগুলোর পাশে 99% দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ হিসাবে সবচাইতে বেশি পড়বা। এগুলো তুমি 100% পড়বাই। এরপরে আসো, দেখো সমাজকর্মের পরিধি আলোচনা করো বা ব্যাখ্যা করো, সমাজকর্মের পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, সমাজকর্ম ও সমাজ কল্যাণের মধ্যে পার্থক্য সমূহ লেখো। আমি প্রশ্নগুলো আর পড়লাম না। দেখো, দ্বিতীয় অধ্যায়ে মাত্র 2টা প্রশ্ন দিয়েছি, তৃতীয় অধ্যায়ে 6টা প্রশ্ন আছে, চতুর্থ অধ্যায়ে পেশা কি, সমাজকর্ম কি একটা পেশা, উত্তরের সপক্ষে যুক্তি দিবা। ঠিক আছে, তুমি যে উত্তরটা দিবা হ্যাঁ না, সেটার পক্ষে যুক্তি দিবা। প্রশ্নগুলো আর পড়লাম না। দেখো, পঞ্চম অধ্যায় টোটালে তোমাদের অধ্যায় আছে কয়টা? 9টা। 9টা অধ্যায় টোটালে প্রশ্ন দেওয়া হয়েছে 28টা। এই 28টা প্রশ্ন পড়লেই আশা করি তোমার প্রস্তুতিটা সম্পন্ন হয়ে যাবে। এখন আসো, পিডিএফটা তোমরা কোথায় পাবা? পিডিএফটা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে চেক দিবা। সেখানে একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।